আরে গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিজ ইসলাম আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে যে ভিডিও দেখাবো সেটা হলো বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর, যেটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত। তো আমরা সোনারগাঁও যাওয়ার জন্য প্রথমে গুলিস্তান থেকে দোয়েলের একটা বাস নিয়েছিলাম। সাধারণত সোনারগাঁও যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো গুলিস্তান আসবেন। আপনি গুলিস্তান থেকে সোজা দোয়েল, ভোরাক এবং স্বদেশে তিনটা বাস নারায়ণগঞ্জ মোগরাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে দেয়। তো মোগরাপাড়া আপনি নামবেন, মোগরাপাড়া থেকে আমরা সোনারগাঁও উদ্দেশ্যে না দেবেন ইনশাল্লাহ। তো সোনারগাঁও সম্পর্কে একটা কাহিনী আমি বলি। সোনারগাঁও আসলে কি, সোনারগাঁও আপনি দেখতে পাবেন বড় সর্দার বাড়ি, যেটা ধারণা করা হয় যে ঈসা খাঁ তার বাসভবন এটা। আর সোনারগাঁও আমরা সবাই জানি প্রাচীন বাংলার রাজধানী। আরও দেখতে পাবেন সেখানে লোক কারুশিল্প জাদুঘর, গ্রাম বাংলার হারার ঐতিহ্যগুলা যেগুলো একসময় ছিল এখন হারিয়ে গেছে, সেগুলো দেখতে পাবেন আপনারা। তো আমাদের উদ্দেশ্য গন্তব্য এখন সোনারগাঁও, সবাই দেখতে থাকুন। তুমি আমার সঙ্গ মিলা দেখতে চাও তাহলে আমাকে থাকা। তো যেতে যেতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো গুলিস্তান থেকে মোগরাপাড়ার উদ্দেশ্যে ভাড়া পড়বে জন প্রতি মাত্র 65 টাকা। আমাদের সে ঐতিহাসিক লোক কারুশিল্প জাদুঘর। রাকিব স্যার, এদিকে আসেন। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা খুব দারুণ। ওয়েদারটা খুব গরম, এই কারণে একটু বোরিং লাগতেছে, যদিও খুব ভালো লোকেশন, দেখতে ভালো লাগে আমাদের। এটা ছিল বাংলাদেশ সোনারগাঁও লোক কারুশিল্প জাদুঘর। তো আমরা হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম যে সামনেই একদম আমরা ঢেকি দেখতে পাচ্ছি। ঢেকি এখন আর নেই বললে চলে। দেখছি সব পাশে অনেক মানুষ আছে যারা এগুলোকে দেখতে পাচ্ছে। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাচ্ছি ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। I walk through streets with stories hung. Every brick a whistle. এর মধ্যে বলে রাখা ভালো যে সোনারগাঁও লোকেশন জাদুঘর ঢোকার ক্ষেত্রে প্রবেশ মূল্য পড়বে আপনার মাত্র 50 টাকা। সত্যি কথা বলতে যে এখানের এই দৃশ্যগুলো আমাকে বিমোহিত করেছে, খুব ভালো লাগে গ্রামগঞ্জের দৃশ্যটা দেখতে। আমার কাছে যে এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা দৃশ্য, তো এখানে আসলে শহরে এসে দৃশ্য দেখা যায় না। এই গ্রামগঞ্জের এই দৃশ্যটা আপনার প্রবেশ করেই প্রথমেই পড়বে আপনার এই দৃশ্যটা। তো লেসেন টাইম। Whispers rise like the morning mist, a wooden flute where the sun has kissed. Echoes linger where the river bends, the village tongue never bends. Village tongue, it sings, it hums from beats calling, fingers numb, dance till the stars fall one by one. Village tongue, we're all are one. Lanterns swing in the cool night breeze, laughter weaves through the olive trees. Shadows waltz on the earthen ground, in the village tongue we're all unbound. Clap your hands.
Lanterns swing in the cool night breeze. Laughter weaves through the olive trees. Shadows waltz on the earthen ground. In the village tongue, we're all unbound. Clap your hands, stomp your feet. Feel the earth, its ancient beat. Village tongue, it sings, it hums, drum beats call and fingers numb. Dance till the stars fall one by one. Village tongue, we're all a one. Stories. I walk through streets with stories hum. Every brick a whisper, every shadow a drum. The colors of life they spill and play. In Sonargaon where time bends and sways. Sonargaon, oh golden light, where past and present unite. Sonargaon. এই যে জামদানি শাড়ি, বিখ্যাত সে জামদানি শাড়ি। ঠিক আছে না? Different, yet the same. The rivers weave like threads of silk. সেই টেপা পুতুল, সবগুলো টেপা পুতুল দেখেন নি? টেপা পুতুল সম্পর্কে অনেক কাহিনী পড়ছি, কিন্তু দেখি না কখনো। আজকে প্রথম। এগুলা পুতুল, হাঁস, दूरे ताकाले ये मन शुदुअन दिखाए शुशुर दुनिया चेल देखो शब्दा का बुनपुरा चले किंतु भाग्य ने निठाए कोई यदि पाता का सवार दखन समाए पति भी तो गुल किंतु टाका तुरे कादे चन्ने बुनने कहूँ सवा के रे आकादे ताकादे वो जो याद possible समुद्रे दे ताकादे शुशेर भेला possible जीना की साजा बोलो बादा दे आगे साजा बोलो कुंजे कशी बलकी কিছুটা তো অনেক। হ্যাঁ आरदले आबेदन अगर तू बेशी हले तय है कीता অবশেষে আমরা সেখানে দীর্ঘ 3 ঘন্টা সময় অতিবাহিত করলাম। খুব ভালো লাগলো দেখে। দেখা শেষে আমরা আবার পুনরায় আমাদের সেই মোগরাপাড়া হতে গুলিস্তান উদ্দেশ্যে বাস ধরলাম। ভাড়া পড়লো জনপ্রতি মাত্র 65 টাকা। এখানে সাধারণত মোগরাপাড়া চৌরাস্তায় আসলে আপনি গুলিস্তানে বাস পাবেন, যেটা খুব সহজে গুলিস্তান যাওয়া যায়। তো গুলিস্তান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।